হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 262। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 262 পেজে প্রথমেই যেটা আছে তা হলো 1 2 3 4 5 6 দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই হয়। তার মানে কি, এখানে ইয়েলো কালারের যে সার্কেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে গোলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আসলে বইতে ফাঁকা আছে, সেইখানে তোমাদের সংখ্যাটা বসাতে হবে। ঠিক আছে? এখানে প্রশ্নে যেটা বলছে সেটা হলো, এখানে তোমাদের 1 6 2 আর 3 এই সংখ্যাগুলো কিন্তু দিয়ে দিয়েছে। আর এইখানে এই ফাঁকা জায়গায় আর এই ফাঁকা জায়গায় কি সংখ্যা হবে সেটাই তোমাদেরকে বার করতে হবে। কিন্তু সেটা কি করে বার করবে তার জন্য একটা কথা বলে দিয়েছে, যেটা হলো প্রত্যেকটা লাইনের যোগফল কিন্তু একই হবে। তার মানে কি, এই লাইনের যোগফল যা হবে তার মানে 1 + 6 + 2 করলে যা আমরা পাবো, 2 + ড্যাশ + 3 করলেও তাই পাবো, 3 + ড্যাশ + 1 করলেও তাই উত্তরই পাবো। ঠিক আছে? তাহলে 1 + 6 + 2 সমান কত? 1 + 6 + 2 সমান হচ্ছে 9। এই লাইনে দেখো, আমরা জানি তিনটে সংখ্যার যোগফল কিন্তু 9 হবে, তাই তো? তাহলে তিনটে সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে? এই দুটোকে প্রথমে আমরা যোগ করব, যে দুটো দেওয়া আছে। এটা তো দেওয়া নেই, আমি কি বললাম, হলুদ রঙেরগুলো কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই। আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, কিন্তু আসলে কিন্তু এখানে এটা কিন্তু ফাঁকা। ঠিক আছে? এটা ধরে নাও ফাঁকা। তাহলে আমরা যা কি পেলাম, এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 9। এবারে এই তিনটে সংখ্যারও যোগফল 9 হবে। তাহলে দুটো সংখ্যা দেওয়া আছে, 2 আর 3। তাহলে 2 আর 3কে আমরা যোগ করলে কত হচ্ছে? 5। কিন্তু সংখ্যার যোগফলটা কত? 9। তাহলে 9-এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে আমরা এটা পাবো। তাহলে 9-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে এখানের সংখ্যাটা হবে 4। ঠিক আছে? এখানের সংখ্যাটা হবে 4। আর এই তেমনিভাবে এই এটার উত্তরটা আমরা কি করে পাবো? ধরো এটা দেওয়া নেই, কিন্তু আমরা জানি যে এটা প্লাস এটা করলে 9 হবে। তাহলে কি করে পাবো? যে দুটো দেওয়া আছে সেই দুটোকে আমরা আগে যোগ করব, যোগ করে উত্তর থেকে বিয়োগ করব, তাহলেই এটা পেয়ে যাব। 3 আর 1 কত হয়? 4। ঠিক আছে? আর আমরা কি জানি, তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 9। তাহলে 9-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে এখানে কত বসবে? 5। তোমরা যদি যোগ করো তাহলে দেখো, 5 আর 1 6, 7 8 9। এখানেও যোগ করো, 4 5 6 7 8 9। বুঝতে পারলে? তার মানে যে দুটো সংখ্যা যদি দেওয়া থাকে আর তাদের যোগফল যদি দেওয়া থাকে, তাহলে একটা সংখ্যা বার করতে আমাদের কোনো অসুবিধে হয় না। তখন আমরা কি করব? যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটোকে যোগ করে যোগফলের থেকে বিয়োগ করলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে? আর এখানেও তোমাদেরকে যে আমি যেখানে বক্স করেছি, এগুলোও তোমাদের বইতে কিন্তু ফাঁকা আছে। ঠিক আছে? এখানে তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 9। আর তেমনিভাবে এই যে সংখ্যাটা যেটা আমরা পেলাম, কীভাবে পেলাম? এই দুটোকে আমরা যোগ করলাম, যে দুটো দেওয়া আছে, 3 + 2। 3 + 2 দেওয়া ছিল, সে আর হচ্ছে যে গিয়ে 9টা আমরা জানি। তাহলে 3 + 2 করলে হয় 5। তাহলে 9 বিয়োগ 5 করলে পেলাম 4। আর এখানে 3 আর 1টা দেওয়া আছে, 3 আর 1 করলে কত হলো? 4। আর এখানে আমরা জানি উত্তরটা হচ্ছে 9। ঠিক আছে? তাহলে 9-এর থেকে 4 বিয়োগ করলে হলো 5। ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো কি আছে। এবার আমি 2 3 4 5 6 ও 7 দিয়ে ফাঁকা ঘর ভর্তি করি যাতে একই লাইনের যোগফল একই পাই। এরপরে কি করলাম, যে এখানে 2 3 4 5 6 ও 7 দিয়ে আমরা ঘরগুলোকে ভর্তি করব। যে কি বললাম, যে এখানে ইয়েলোগুলো মানে হলুদগুলো মানে তোমাদের বইতে হচ্ছে
ফাঁকা দেওয়া আছে, আমি সেটাকে বোঝাবার জন্য আমি হলুদ কালার করে দিয়েছি। ঠিক আছে, যেহেতু আমার উত্তরটা লিখে দিয়েছি তাই বইয়ের যে জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে বা ফাঁকা আছে সেগুলো হচ্ছে এই হলুদ সার্কেলগুলো। ঠিক আছে, এখানেও তাই কি প্রত্যেকটা লাইনের যোগফল কিন্তু একই হবে। বুঝতে পারলে? তাহলে কি করে পাবো এই দুটো সংখ্যা? এই প্রথমে আমাদেরকে বার করতে হবে যে 2 + 7 + 3 কত হয়। তাহলে 2 + 7 + 3 করলে আমরা পাই 12। তাহলে আমরা বুঝে গেলাম যে এই 3 + 5 + ড্যাশ সমান 12 হবে। আবার হচ্ছে যে গিয়ে 2 + ড্যাশ প্লাস এখানে সংখ্যাটা আমরা পেয়ে যাবো আগে, এই তিনটে সংখ্যারও যোগফল হচ্ছে 12 হবে। তাহলে প্রথমে এই লাইনে কিন্তু তুমি দেখো দুটো ড্যাশ আছে, দুটো ড্যাশ থাকলে কিন্তু তোমরা বার করতে পারবে না বা বার করতে পারা যায় না। একটা ফাঁকা থাকলে সেই সংখ্যাই বার করা যায়। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই লাইনটাকে আগে আমাদের উত্তরটা বার করতে হবে। তাহলে এই লাইনের উত্তরটা যদি আমি বার করে দিই, কারণ এই লাইনে দুটো দেওয়া আছে একটা দেওয়া নেই, আর আমরা যোগফলটা জানি যে 12 হবে, কারণ এই লাইনটা থেকে আমরা পেয়ে গেছি। তাহলে যোগফলটা আমরা যেহেতু জানি 12 আর দুটো সংখ্যা যেহেতু দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটা আমরা সহজে পেয়ে যাব। এই সংখ্যাটা যখন আমরা পেয়ে যাব তখন আমরা এই সংখ্যাটাও আমাদের পেতে কোনো অসুবিধা হবে না, কারণ এই লাইনে আমরা এই সংখ্যাটাও জানি, এই সংখ্যাটাও জানি কি, আর যোগফলটাও জানি, শুধু একটা জানি না। ঠিক আছে, তাই সেক্ষেত্রে এই লাইনের হিসেবটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে 3 + 5 + ড্যাশ সমান হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 3 + 5 করলে কত হয়? 8। এরপর 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 3 + 5 করলে কত হয়? 8। এবার আমরা জানি যোগফলটা হচ্ছে 12। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে এই সংখ্যাটা হবে 4। ঠিক আছে, তাহলে এই লাইনের আমি দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা 4 আর একটা 2। ঠিক আছে, এবারে এইটা আমাদেরকে পেতে হবে, কিন্তু আমরা জানি তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 12। তার মানে কত? 2 প্লাস ড্যাশ প্লাস এখানে হচ্ছে যে গিয়ে 4, 4টা তো আমরা অলরেডি পেয়ে গেছি সমান 12। তার মানে 4 + 2 করলে কত হয়? 6। ঠিক, তাহলে 6, আর এখানে সমান 12 তো আমরা জানি, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 6। আর তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6। তাহলে এই জায়গার সংখ্যাটা হবে 6। এইভাবে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, এরপরেরটা দেখো কি সংখ্যা বসাবো। হ্যাঁ, এখানে তোমাদেরকে কত সংখ্যা বসবে সেটা বার করতে হবে। তা তোমরা বুঝবে কি করে? এখানে অ্যারোগুলোর মানে কি? অ্যারোগুলোর মানে হচ্ছে যে এই যে সংখ্যাটা পেয়েছে সেটা হচ্ছে এইটা আর এটা যোগ করে পেয়েছে, সেই জন্য এই দুটো অ্যারোকে একটা ঘরে দেখিয়েছে। আবার তাহলে এই সংখ্যাটা কি করে পেয়েছে? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা থেকে অ্যারোটা এসছে, তার মানে 6 + 8 করে 14 পেয়েছে। এই সংখ্যাটা তাহলে কি করে পেলো? 4 + 6 করে 10 পেয়েছে। ঠিক আছে, তেমনি এই সংখ্যাটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? তোমাদের বইতে কিন্তু এই ঘরটাতে কিন্তু কত হবে সেটা বার করতে দিয়েছে। ঠিক আছে, তার মানে অ্যারো দুটো কোথা থেকে এসছে? এই সংখ্যাটা আর হচ্ছে এই সংখ্যাটা থেকে। তার মানে কি 10 + 14 করলে যত হবে সেটাই হচ্ছে এখানকার উত্তর। তাহলে 10 + 14 যদি তোমরা করো তাহলে দেখতে পাবে উত্তর হচ্ছে 24। তাহলে এখানে আমাদেরকে 24 লিখতে হবে। এইখানে কি করেছে? তোমাদেরকে কিন্তু কোনো সংখ্যাই কিন্তু লিখে দেয়নি। কোনো সংখ্যাই কিন্তু তোমাদের এখানে লিখে দেয়নি, পুরোটাই ব্ল্যাঙ্ক আছে। দেখো ঘরে বইতে দেখো পুরোটাই ব্ল্যাঙ্ক আছে, পুরোটাই ফাঁকা আছে। তাই কিন্তু অ্যারোগুলো দেওয়া আছে, তাই তোমরা এখানে নিজের মতো করে যেমন খুশি সংখ্যা বসাতে পারো। আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য 1 2 3 লিখেছি, তোমরা 2 3 4 5 2 7 8 2 1 যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কীভাবে করবে? এখানে তিনটে সংখ্যা লিখবে, তারপরে অ্যারোগুলো দেখো এখান থেকে একটা এসছে আর এখান থেকে একটা এসে এই ঘরটায় মিশেছে। ঠিক আছে, তার মানে 1 + 2 এই ঘরের সংখ্যা প্লাস এই ঘরের সংখ্যা করে এখানে লিখতে হবে। তার মানে 1 + 2 করে আমি 3 লিখেছি। ঠিক আছে, আবার এখানে দেখো এই সংখ্যাটা কি করে পেয়েছে? এই ঘর থেকে একটা অ্যারো নিয়ে এই ঘর থেকে একটা অ্যারো গেছে আর এই ঘর থেকে একটা অ্যারো গেছে, তার মানে এই ঘরের সংখ্যা প্লাস এই ঘরের সংখ্যা মিলে উত্তরটা হচ্ছে এখানে লিখব। 2 + 3 করে আমি এখানে 5 লিখেছি। ঠিক আছে, এবার এরপরে এই ঘরের থেকে অ্যারো গেছে আর এই ঘরের থেকে অ্যারো গেছে একটা, দিয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে। এই ঘরের থেকে আমরা উত্তরটা কত পেলাম? 3। তার মানে 3 + 5 করে এখানে আমি 8 লিখেছি। বুঝতে পেরেছো তো? তোমরা এখানে যা খুশি সংখ্যা লিখে এইভাবে করতে পারো। বুঝতে পারলে?
এই অঙ্কটাই আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম 2, 3 আর 4। এবারে আরও দুটো কি আছে, এখান থেকে গেছে এখান থেকে গেছে, মানে এই দুটোকে অ্যাড করে আমাকে এখানে লিখতে হবে। 2 + 3 করলে কত হয়, 2 + 3 করলে হয় 5। 2 আর 3 5, আর এই দুটোকে যদি আমরা যোগ করি কত হবে, 4 আর 3 7। এরপরে এই দুটোকে আমরা যোগ করে এখানে লিখব, 7 আর 5 কত হয়, 12। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা যা কিছু সংখ্যা দিয়ে তোমরা লিখতে পারো, বা যদি দেওয়া থাকে তাহলে তোমরা যে সংখ্যা দেওয়া থাকবে এইভাবে অ্যাড করে তোমরা লিখবে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করবে, হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলো লিখে লিখে কী করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কী করে করবে, গ্রেটার দ্যান, লেস দ্যান এবং ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য, গুণক, গুণফল এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কী করে করবে, ভাগ তো আমরা সবাই করতে পারি, কিন্তু বারবার বিয়োগের মাধ্যমে কী করে ভাগ করব, কার্ডের মাধ্যমে কী করে ভাগ করব, বা কাঠির সাহায্যে কী করে ভাগফল নির্ণয় করব, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, একটা ঘড়িতে ঘন্টার কাঁটা কোনটা, বা মিনিটের কাঁটা কোনটা, বা সেকেন্ডের কাঁটা কোনটা, যখন দুটো বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার অবস্থান কি হয়, বা যখন আড়াইটে বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা কোথায় থাকে, ক্যালেন্ডার কি, একটা ক্যালেন্ডারে কতগুলো মাস থাকে, একটা মাসে কতগুলো দিন হয়, বা একটা সপ্তাহে কতগুলো দিন হয়, এক বছরে কতগুলো দিন হয়, যদি লিপ ইয়ার হয় তাহলে দিনের সংখ্যা কত হয় এক বছরে, 1 টাকা সমান কত পয়সা, বা 100 পয়সা সমান কত টাকা, টাকা পয়সার মধ্যে সম্পর্ক কি, কোনো প্রশ্নের অঙ্ককে লিখে লিখে কী করে করবে, গণিতের ভাষায় কী করে ছোট করে প্রকাশ করবে, যাকে আমরা সরল বলে থাকি। আমি এগুলো তোমাদেরকে সব কিছু করিয়ে দিয়েছি। যদি তোমরা কেউ আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।